নমস্কার সবাইকে, পূজাস ডায়েরিতে সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকে আবার একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। দেখো আজকে আমি মাছের ডিমের বড়া করব। বন্ধুরা তোমরা কেমন আছো সবাই বলো। তো মাছের ডিম তো অনেকে অনেক ধরনের মতো খাও, আমি কিভাবে রান্না করি মাছের ডিমের রসা সেটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, আলু আর পেঁয়াজ বাটা। তো এখানে দেখো মাছের ডিমগুলো আগের থেকে একটু লবণ দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন কড়াতে তেল দিয়ে এরকম ছোট ছোট করে কেটে কেটে এটাকে বড়াটা ভেজে নিব। ভীষণ সুস্বাদু একটা রেসিপি, খুব ভালো লাগে খেতে। তোমরা নিশ্চয়ই বানিয়েছো বা যারা যারা বানাওনি এইভাবে রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। তো দেখো এক এক করে আমি সব কিছু ভেজে নিয়ে ওই তেলে আরও তেল দিয়ে এখানে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে আলুটাকে দিয়ে দেবো। আলুটাকে দিয়ে ভাজতে হবে, কেননা একদম কম আঁচে আমি রান্না করব। এটাকে জল দিব না, আলুটাকে ভাজে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নিব। আর হ্যাঁ, ভিডিওটা স্কিপ না করে সবাইকে দেখার অনুরোধ রইল। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা তারা পাশে থাকা বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো বন্ধুরা। তো দেখো এখানে অল্প ঢাকনা দিয়ে দিয়েছিলাম, তো আলুটাকে মোটামুটি ভাজা হয়ে গেছে। মোটামুটি না, ভালোই ভাজা করব, কেননা একটু কড়াভাবে ভাজা না করলে বেশ ভালো লাগে। তো এখানে ভাজাটা হয়ে গেছে, তো আগে পেঁয়াজ বাটাটা দেবো। পেঁয়াজ বাটার মধ্যে একটু আদা বাটাও দিয়েছিলাম, এটা তোমাদেরকে দেখানো হয়নি। তো পেঁয়াজ বাটাটা দিয়ে এখানে আদা বাটা দিয়েছি, দিয়ে এটাকে আগে ভালো মতো একটু কাঁচা গন্ধটাকে নাড়িয়ে চাড়িয়ে নিব। তারপরে পরিমাণ মতো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেবো। লঙ্কা গুঁড়ো কিন্তু আমার এখানে ঝাল নয়, কালারের জন্য আমি দেই, তো এটা ভালো লাগে তাই দেই। তোমরা এটাকে স্কিপ করতে পারো। অল্প জল দিয়ে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিব। ভীষণ ভালো একটা টেস্টি খাবার। তোমরা যারা যারা বানাওনি তারা তারা বানিও। একদম আমি কম ইনগ্রিডিয়েন্টস, কম তেল দিয়ে আমি রান্না করি, যাতে সবাই রান্না করে খেতে পারে। বন্ধুরা আবার বলছি, যাদের ভিডিওটা ভালো লাগে তাদেরকে বলছি তোমরা কমেন্ট করে দিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এখানে তেল ছেড়ে দিয়েছে, তেলটা ছাড়ার পরে এখানে জল দিয়ে নিব, হালকা জল দিয়ে নিব, যাতে ডিমটাকে দিলে আবার গ্রেভিটা বেশি হয়ে যাবে। তো এই জন্যই জল দিয়ে একটু ফুটলেই ছেড়ে দেব ডিমের বড়াগুলো, মাছের ডিমের বড়াগুলো দিয়ে। এটা হয়ে গেল। তো এটাকে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখো একবার, ভীষণ ভালো লাগে খেতে। তো নামানোর আগে একটু গরম মশলা আর ঘি দিয়ে নিব, ঘি দিয়ে এটাকে নামিয়ে সার্ভ করে দেব। তো কেমন লাগলো রান্নাটা অবশ্যই জানিও। সবাই একটু স্কিপ না করে দেখো আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, পাশে থেকো। তো আমার মাছের ডিমের বড়া রেডি, রসা রেডি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই সবাই সবার পাশে থাকবো বন্ধুরা, আর থাকতে চাই। টাটা সবাইকে।